আরে গোপালদা, লক্ষ্মীখালি জঙ্গলে তেমন মৌচাক পাওয়া যাবে তো? এখন যে পরিমাণে মৌচাক ভাঙা হচ্ছে তাতে সহজে মৌচাক পাওয়া যাবে না। আরে হ্যাঁ হ্যাঁ, তোকে ওই নিয়ে চিন্তা করতে হবে না। লক্ষ্মীখালির জঙ্গলে মৌচাক সহজেই পেয়ে যাব। আমার ওইখানে অনেক জায়গা চেনা আছে, সেখানে মৌচাক সব সময় থাকে, আর ওদিকে তেমন মানুষজনও যায় না। যাওয়া আসা করে না? কিন্তু কেন গোপালদা? ওইদিকে একটু বাঘের ভয় বেশি তো, তাই। তাহলে আমরা কেন যাব ওখানে? যদি ওখানে গিয়ে বাঘের কবলে পড়ি তখন তো প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো না। জঙ্গলে যেখানেই যাবি সেখানেই তো বাঘের ভয়, আর বাঘের জঙ্গলে না গেলে সংসার চলবে কি করে? কিন্তু তাই বলে জেনে শুনে তো আর বাঘের মুখে পড়তে পারি না। তুই গেলে চল, না হলে অন্য নৌকো ধরে বাড়ি চলে যা। আমি তো ওখানেই যাব। চলেই যখন এসেছি তাহলে আর ফিরে গিয়ে কি করব? কপালে যা লেখা আছে তাই হবে। গোপালদা, ওই শুনেছ বাঘের গর্জন? এখানে তো নামতে না নামতেই বিপদের সংকেত পাওয়া গেল। এর পরেও কি তুমি জঙ্গলের ভিতরে যাবে? যাব না মানে? অবশ্যই যাব। জঙ্গলের মধ্যে তো বাঘ থাকবে, কিন্তু তার জন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে। সুন্দরবনে একটাও জঙ্গল দেখাতে পারবি যে সেখানে বাঘ নেই? তুমি কি পাগল হয়ে গেছো গোপালদা? আচ্ছা গোপালদা, তুমি জঙ্গলের এই জায়গার খোঁজ কি করে পেলে? আরে আমার নাম গোপাল, আমি সব জায়গার। ওটা কি? গোপালদা, বাঘ! পালাও 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 গোপালদা, পালাও! ধরতে পারলে খেয়ে ফেলবে। গোপালদা, ছুটতে থাকো, বাঘ আমাদের পেছনেই আছে। সদাই গাছের উপর উঠে পড়, নইলে আজ আর রক্ষা নেই। গোপালদা, দেখলে তো জঙ্গলে ঢুকতে না ঢুকতেই কেমন জমের মুখে পড়লাম। কি জানি বাবা এবার কি হবে। এ তুই চুপ কর তো, তুই একটা অপায়া, তোর জন্যই এইসব হলো। সদাই এবার নিচে নাম, বাঘ চলে গেছে, গাছ থেকে নাম। আমার কিন্তু বড্ড ভয় করছে গোপালদা, বাঘটা হয়তো এখানেই আশেপাশে ঘাপটি মেরে বসে থাকবে কোথাও। এ তুই নাম তো, নামবি নাকি লাথি মেরে গাছ থেকে ফেলবো? নামছি নামছি, দাঁড়াও। আমার পিছন পিছন আয়, ভয় পাস না, একটু সতর্ক থাকিস। ওই দেখ গাছে কত বড় চাক ঝুলছে। ওই চাকগুলো না এক একটাই যা মধু আছে না, তা দিয়ে সংসার চলবে না, একেবারে দৌড়বে। বেশি বেশি বাতেলানা ঝেড়ে চলো চাকগুলো ভেঙে বাড়ি ফিরে যাই। শুরু থেকেই পেছনে জম পড়ে আছে, জানি না আর বাড়ি ফিরে যেতে পারবো কিনা। হায় ভগবান, এখন কি করব? এদিকে না আসাই ভালো ছিল। সদাই সাবধান, ওর চোখে আঙুল ঢুকিয়ে দে। হায় ভগবান।
এখন কি করব? ওর কথা শুনে এদিকে না আসাই ভালো ছিল। এখন লাশটাকে তো উদ্ধার করতে হবে। যাই দেখি ঘাটের দিকে কোনো লোকজন পাওয়া যায় কিনা। কাউকে পেলে তাদের নিয়ে আসবো। এ লাশ একা উদ্ধার করা যাবে না। কি হয়েছে গোপালদা? এত তড়িঘড়ি করে আসছো? তা বাঘের তাড়া খেয়েছো নাকি? নাকি আবার কাউকে বাঘে ধরেছে? ঘটনাটা কি বলো তো? বলছি ভাই, মহা বিপদ হয়ে গেছে আমার। সদাইকে বাঘে ধরে ফেলেছে। একেবারে ধড় থেকে মুন্ডু আলাদা করে দিয়েছে। তোরা একটু চল না আমার সঙ্গে, দেখি যদি লাশটাকে উদ্ধার করা যায়। তোরা এক্ষুনি চল, আর দেরি করিস না। সে কি, এ কি অলক্ষণে কথা বলছো তুমি? ওই বাড়িতে সদাইয়ের তো দুটো ছোট ছোট বাচ্চা। এখন ওদের কে দেখবে? তা আমি কি করে জানবো কে ওদের দেখাশোনা করবে? সবই ভগবানের লীলা। তা তুমি জানবে না মানে? তুমি জানবে না তো কে জানবে? তুমিই তো ওকে সঙ্গে করে নিয়ে গেছো জঙ্গলে, তাই না? জবাবটা তো এখন তোমাকেই দিতে হবে। এখন নিজেদের মধ্যে না বকে চলো গিয়ে লাশটা উদ্ধার করি, না হলে লাশের হাড়গোড়গুলোও পাওয়া যাবে না। তা গোপালদা, তা কোনখানে তোমাদের বাঘে আক্রমণ করেছিল? ওই দেখ, ওইখানে রক্ত দেখা যাচ্ছে। এটা মনে হচ্ছে সদাইয়ের রক্ত। খুঁজে দেখো তো মরা দেহটা কোথায় পড়েছে, নাকি বাঘে টেনে নিয়ে গেল সদাইকে? ওই তো গোপালের মুন্ডু পড়ে আছে ওখানে, কিন্তু দেহটা কোথায় গেল? তাহলে দেহটা হয়তো বাঘে টেনে নিয়ে গেছে, না হলে তো এখানে আশেপাশে কোথাও পড়ে থাকতো। এই বিপদের সময় এইভাবে হাসছে কে? কার এত বড় আনন্দ হচ্ছে? কই, আমি তো হাসিনি। এই নিতাই, তুই হাসছিস নাকি? না না, আমি কেন হাসবো? তাহলে কি হাসলো এটা? আমার কিন্তু অবস্থা ভালো লাগছে না। কিন্তু সদাইয়ের লাশ আর উদ্ধার করতে হবে না। শিগগিরই এখান থেকে পালিয়ে চল, না হলে সব করা মরবি। আমারও তো কেমন যেন গা ছমছম করছে গোপালদা। এখান থেকে পালিয়ে যাওয়াটাই মনে হয় ঠিক হবে। পালিয়ে যাবি কোথায়? আমাকে এখানে মরার জন্য ছেড়ে দিয়ে আবার আমার লাশ উদ্ধার করতে আসা হয়েছে। এবার দেখ কিভাবে তোদের মুন্ডুগুলো পটপট করে ছিঁড়ি। এবার কোথায় যাবি গোপাল? তোর মুন্ডু ছিঁড়ে আমি ডুগডুগি বাজাবো। বসুদা, এই যে সদাইয়ের মাথা কাটা দেহ এবার আমাদের মারতে এসেছে। এখানে থাকিস না বেশিক্ষণ, পালা পালা। বসুদা, সদাই গোপালের উপর ঝাঁপিয়ে পড়েছে, শিগগির কিছু একটা করতে হবে। আরে আগে নিজের প্রাণ তো বাঁচাবি, তারপরে পরের কথা ভাববি। পালা পালা।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।